ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিলেই কি মানসিক রোগের যে ওষুধ সেটি কি সারা যায় কি না। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণ অনেকেই আছেন যারা মানসিক রোগের জন্য অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং সেই চিকিৎসাটি যেহেতু সহজ এবং খুব কাছাকাছি ভাবে বা খুব সহজে নেওয়া যায়, সেটি হলো যে এই যে ওষুধের যে চিকিৎসাটি। কেননা অনেকের আছে যে অভিজ্ঞতা আমি দেখেছি, তারা এই যে চিকিৎসাটি তারা কেবলমাত্র তাদের আশেপাশে যে ফার্মেসি রয়েছে সেখান থেকে গিয়ে ফার্মাসিস্টের কাছে জিজ্ঞেস করে ওষুধের চিকিৎসাটি নিয়ে থাকেন এবং যেহেতু একটু সহজলভ্য এবং খুব সহজেই পাওয়া যায়, সুতরাং তারা এই যে ওষুধগুলো অনেক দিন ধরে কন্টিনিউ করেন। আবার কেউ কেউ আছেন যারা হলো একজন সাইকাটিস্ট বা অন্যান্য যে ডক্টর রয়েছেন তাদের কাছ থেকে ওষুধের চিকিৎসা নেন। এখন মূলত সাইকিয়াট্রিক যে ওষুধ রয়েছে যেগুলো মনের রোগ বা মানসিক সমস্যার জন্য চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, সেগুলো মূলত হচ্ছে সাইকাটিস্ট যারা থাকেন তারা দিয়ে থাকেন। এখন এই যে চিকিৎসাটি বা এই যে মনের রোগের জন্য এই যে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে যে চিকিৎসাটি নিয়ে থাকেন ওষুধের, সেটি অনেক দিন ধরে তারা নেন। আমার কাছে যে অভিজ্ঞতা আমি দেখেছি, অনেকে 5 বছর, 10 বছর, 15-20 বছর ধরে বা এর অধিক বছর ধরে কিন্তু তারা এই যে সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নেন। এখন কথা হলো কি, যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একটা সময় খুব বেশি পপুলার ছিল না, কিন্তু বর্তমানে মানুষ জানে যে কাউন্সেলিং একটা মেডিকেল টার্ম। আমাদের মনের যে রোগগুলো বা মনের যে সমস্যাগুলো যেটি আমার ব্রেনের মাধ্যমে হয়ে থাকে, সেটি যেমন সাইকিয়াট্রিক মেডিসিনে কাজ করে, ঠিক তেমনই কাউন্সেলিং বা সাইকোথেরাপিও কাজ করে। এখন কথা হলো যে কাউন্সেলিং নিলেই কি এই যে ওষুধের চিকিৎসাটি বন্ধ হয়ে যাবে কি না। এখন এখানে খুব বেশি বোঝার নেই, কারণ না হচ্ছে যে একটা জিনিস যে হলো যে এই যে ওষুধের যে চিকিৎসাটি এটা করা হয় মূলত আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলো থাকে সেগুলো একটা ব্যালেন্স করার জন্য। ঠিক এই ব্যালেন্সটা অন্যভাবে আসতে পারে। সেটা কীরকম? আপনি কাউন্সেলিং নেবেন, আমাদের ব্রেনের ভিতরে যে ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিন এই রকম যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, সেগুলো ব্যালেন্স করার জন্য ওষুধ সরাসরি ওই যে ওখানে কাজ করবে। কিন্তু আপনি যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন, সেক্ষেত্রে কী হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এবং এই সময়টার ক্ষেত্রে কী হয় যে হয়তো বা প্রতি সপ্তাহে আপনাকে একটা একটা করে কাউন্সেলিং নিতে হবে এবং এই কাউন্সেলিংটা একটু সময় বেশি লাগে। কিন্তু যদি আপনার প্রবলেমটি অর্থাৎ মনের রোগ বা মানসিক সমস্যাটা যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কী করতে হয়, আপনাকে ওষুধি চিকিৎসাটি প্রথমে নিতে হয়। তারপর যখন একটা ব্যালেন্সে আসে, অর্থাৎ ওই ব্যক্তি একটা সব কিছুতে একটা ফাংশনাল হয়, সব কিছু ফাংশনালি সে চিন্তা করতে পারে, তার প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করতে পারে, অন্যের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে মোটামুটি ভালোভাবে করতে পারে, ঠিক সেই সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয়। এখন অনেকে আছেন যে অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি ওষুধের উপরেই নির্ভর করেন, অনেক দিন ধরে চিকিৎসা নিয়ে থাকেন, আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুরু করতে পারেন। মনে রাখবেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত করানো হয়। সেক্ষেত্রে আমাদের যে চিন্তা, অনুভূতি, আচরণ, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনের রোগ বা মনের সমস্যার কারণে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে এখানে কথা বলা হয়। এখন দেখেন, আপনি যখন মেডিসিন নিচ্ছেন, মেডিসিনের কাজ হচ্ছে যে আমরা হয়তো বা খুব বেশি অ্যাংজাইটির ভিতরে থাকছি, অথবা খুব বেশি ডিপ্রেশন আমার ভিতরে কাজ করছে, তখন কি হবে, এটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, কিন্তু আমার চিন্তার গতি প্রকৃতি সেটা কীভাবে চেঞ্জ করব, তার জন্য যেটা হয় যে ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটাকে সিবিটির একটা টেকনিক বলা হয়, সেটা কিন্তু দরকার হয়ে পড়ে। সুতরাং আপনার এই যে প্রবলেমটির জন্য আপনি যদি অনেক বছর ধরে, আপনি যদি 2 বছর, 5 বছর, ইভেন কি 30 বছর পর্যন্ত ওষুধ খান, আমি বলবো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নিয়মিত কাউন্সেলিংটি নিন এবং একটা সময় দেখবেন যে আপনার ওষুধের পরিমাণটা কমে যাবে। হ্যাঁ, যদি কাউন্সেলিংটা ঠিকমতো হয়। এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে। এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিন্তু একটা স্ট্রাকচার্ড একটা মেথড ফলো করে তারপর কিন্তু একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট কাউন্সেলিংটি করে থাকেন এবং সেক্ষেত্রে তাদের চিকিৎসা পদ্ধতিও কিন্তু এক এক রকম হয়। সুতরাং আপনার অনেক দিন যদি ওষুধ খান, তবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুরু করবেন এবং দেখবেন গ্রাজুয়ালি এটা ওই যে সাইকিয়াট্রিস্ট যিনি আপনাকে ওষুধ দিয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়েই আপনি যে ওষুধ বন্ধ করে দিবেন, এটা কখনোই ঠিক হবে না। বরং
ওষুধের যে ট্রিটমেন্ট সেটা ওই সাইকিয়াট্রিস্টই বলতে পারবে, এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি কতগুলো নিতে হবে বা কতদিন আপনার তার কাছে যেতে হবে সেটা কিন্তু উনিই বলতে পারবে। তবে সবচেয়ে ভালো মনের রোগের ক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া, যিনি ওষুধ ছাড়া চিকিৎসা দেবেন, এবং ওষুধের যে চিকিৎসা একজন সাইকিয়াট্রিস্ট দেবেন। আপনারা যদি যেতে পারেন তাহলে আপনার এই যে মানসিক সমস্যা সেটি থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।